মালদহ জুড়ে খুশির হাওয়া। রাজ্যের বিজেপি সরকার আসার পর সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি সংক্রান্ত দীর্ঘদিনের জট কাটতে চলেছে। আগামী ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মালদা জেলার হবিবপুর বিধানসভার ধুমপুর গ্রাম পঞ্চায়েতের যোধকুবের এলাকার কৃষকরা এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। কৃষকদের একাংশের দাবি, আগে তৃণমূল সরকার বহুবার জমি অধিগ্রহণের আশ্বাস দিলেও সেই প্রক্রিয়া সঠিকভাবে এগোয়নি। কিছু কৃষক ক্ষতিপূরণ পেলেও অনেকেই এখনও টাকা পাননি। ফলে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে ছিলেন সীমান্ত এলাকার বাসিন্দারা। কৃষকদের বক্তব্য, দেশের সুরক্ষার স্বার্থে তারা বরাবরই জমি দিতে প্রস্তুত ছিলেন। বিজেপি সরকারের এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণ হলে সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীদের অনুপ্রবেশ ও চুরি ডাকাতির ঘটনা অনেকটাই কমবে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্তে কাঁটাতার না থাকায় ফসল, পাম্প মেশিন সহ বিভিন্ন কৃষি সরঞ্জাম চুরির ঘটনা ঘটত। ফলে চরম আতঙ্কে দিন কাটাতে হতো সীমান্তবর্তী এলাকার মানুষদের। এখন কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগে নতুন আশার আলো দেখছেন কৃষকরা। তাদের বক্তব্য, সীমান্ত সুরক্ষিত হলে যেমন অনুপ্রবেশ কমবে, তেমনি সাধারণ মানুষও নিরাপদে বসবাস করতে পারবেন। তাই দেশের নিরাপত্তার স্বার্থে জমি দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন। আমাদের সমস্যা হচ্ছে যে বাংলাদেশিরা আমাদের ধান, গবাদি পশু নিয়ে চলে যায়। কাঁটাতার হওয়ার জন্য আমরা খুব খুশি হব যদি কাঁটাতার হয়, যাতে বাংলাদেশিরা যাতে প্রবেশ করতে না পারে আমাদের ভারতে। তার জন্য বহুবার মাপজোক হয়েছে, কোনো রকম কোনো এখনও ব্যবস্থা হয়নি। তাই আমরা চাইছি যাতে কাঁটাতারটা খুব তাড়াতাড়ি হয়। না, এর আগে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি জমির। তো কাঁটাতারটা যদি ৪৫ দিনের মধ্যে যদি হয়ে যায় তাহলে আমরা খুব খুশি হব। আগে তো তার বেড়া ছিল না, এখন তার বেড়া হয়ে গেছে। মানে কার জমি দিয়ে যাচ্ছে, মাপ যোগ করেছে বা বেড়া হবে, রাস্তা হবে, তো ওর মধ্যে কাকে বা টাকা দিচ্ছে, কাকে দিচ্ছেন না। বেড়া তার তো আমাদের খুব জরুরি। মানে বাংলাদেশে খুব অত্যাচার এদিকে আমাদের এখানে। যাচ্ছে, ধানও কাটে নিয়ে যায়, সময় সময় যা চুরিও নিয়ে চলে যায়, এনটেন গরু কিছু নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, সব বেড়াটা খুব জরুরি। কিন্তু যার যার জমি পড়েছে তাদের তো টাকা দেওয়া উচিত। তো ফোন করলো, টাকা কি দিয়েছিল? না, মাপ যোগ করেছে সরকারের আমিন দিয়ে, মাপ যোগ করে, আচ্ছা, মাপ যোগ করে এবং নোটিশও দিয়েছে। টাকা লুসি তো পেয়েছি, কিন্তু টাকা পয়সা পাইনি এখন পর্যন্ত। ওই যে ভোটের জন্য বোধহয় বন্ধ আছে না কি আছে। যাই হোক, আপনারা কি চাচ্ছেন? কাঁটাতার হোক? কাঁটাতার হোক, বা আমাদের জমি ঘেরা আছে ওইটুকু জমি, আমাদের যেটুকু জমি সেটাও যদি আমাদের বিনা পয়সায় চলে যায়, এটাও তো আমাদের একটা কষ্ট হয়ে যাবো আমরা। দেখুন, আজকে পশ্চিমবঙ্গ সরকারের নতুন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার প্রথম ক্যাবিনেট বৈঠকে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে একটা হলো সীমান্তবর্তী এলাকা সুরক্ষিত রাখার জন্য জমি অধিগ্রহণ করে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে তুলে দেওয়া, যাতে সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া যায়। আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, তিনি তার প্রথম ক্যাবিনেট বৈঠকে এই উদ্যোগ নেওয়ার জন্য। দেখুন, আমরা দেখেছি বিগত দিনের তৃণমূল কংগ্রেস সরকার সীমান্তবর্তী এলাকায় কাঁটাতার বেড়া দেওয়ার জন্য প্রচুর জমি অধিগ্রহণ করে বিএসএফকে বা স্বরাষ্ট্র দপ্তরকে দিয়েছিলেন, এবং প্রচুর জায়গায় কাঁটাতারের বেড়া তৈরি হয়েছে এবং সীমান্তবর্তী এলাকা সুরক্ষিত ছিল। কিছু কিছু জায়গাতে জমি অধিগ্রহণ করতে সমস্যা হয়েছিল, তবুও জমি অধিগ্রহণ করে বিএসএফকে তুলে দেওয়া হয়েছে, সেখানেও হয়তো অধিগ্রহণ করা রয়েছে। আবার কিছু কিছু জায়গাতে হয়তো কেন্দ্রীয় সরকার সহায়তা করতে পারেনি বা করেনি, বা বিএসএফও সহায়তা করেনি, কিন্তু জমি অধিগ্রহণ থেমে থাকেনি, বিএসএফকে জমি দেওয়া হয়েছে। বর্তমানে কিছু কিছু জায়গাতে ভোটের জন্য হয়তো সমস্যা হয়েছিল, কাজ থমকে যাওয়াতে কাজ হয়নি। আমরা চাইব এই সরকার সেগুলো অধিগ্রহণ করে, যেগুলো আটকে আছে অধিগ্রহণ করে, মানুষের সাথে কথা বলে সেই জমি অধিগ্রহণ করে বিএসএফকে বা স্বরাষ্ট্র দপ্তরকে তুলে দেবে এবং কাঁটাতার বেড়া সম্পূর্ণ করবে, যাতে সীমান্তবর্তী এলাকা সুরক্ষিত থাকে, কোনো রকম অনুপ্রবেশ না ঘটে, কোনো রকম পাচার না হয়। এবং বিগত দিনে সরকারও অনুপ্রবেশ আটকানোর চেষ্টা করেছিলেন এবং অনুপ্রবেশ বন্ধ হয়েছিল,
এবং পাচারও বন্ধ হয়ে গেছিল। আমরা চাইবো এই নতুন যে সরকার এসছে, যে বিজেপি গভর্নমেন্ট যেটা করেছেন, সরকার তো সবার, মুখ্যমন্ত্রী সবার, বিজেপি সরকার হলেও আমরা চাইবো এই সরকারও বিগত দিনের সরকারের মতো সীমান্ত এলাকা সুরক্ষিত রাখবেন এবং কাটাতারের বেড়া যেখানে এখনো কমপ্লিট নেই সেটা কমপ্লিট করবেন। শুরু হয়ে গেল সানন্দা নিউজের নিজস্ব ওয়েবসাইট www.sanondanews.com। এছাড়া আমাদের সানন্দা নিউজের নিজস্ব অ্যাপস প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন। ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন সানন্দা নিউজ। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।